পবিত্র জুমার দিন। এই জুমা হচ্ছে মুসলিম মিল্লাতের জন্য একটি স্পেশাল দিন, যেই দিনটিতে সমস্ত মুসলমানেরা একত্রিত হবে যার যার মহল্লায়, যার যার এলাকায় জুমার নামাজে। এটি তাদের জন্য ঈদের মতো আনন্দ হবে। তারা সেখানে খুতবা শুনবেন, আলোচনা শুনবেন। সেই আলোচনায় সমাজ, পরিবার, রাষ্ট্র গঠনের ব্যাপারে উপদেশ থাকবে, কোরআন হাদিস থাকবে। এই যে একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামত পৃথিবীর কোনো জাতির কাছে নাই। এই যে জুমার নামাজে আমরা আসি, অর্ডারটা কার? এটা স্পেশাল অর্ডার। জুমার দিন আমরা কিন্তু জুমার নামাজের জন্য অপেক্ষায় থাকি, কবে জুমা আসবে। রাসূল যতদিন মক্কায় ছিলেন জুমার নামাজ ছিল না। হিজরত করে যখন মদিনায় গেলেন, কোবা নামক স্থানে রাসূল গেলেন। সেখানে যাওয়ার পরে আল্লাহ পাক জুমার ব্যাপারে আয়াত নাযিল করলেন। মসজিদুল কুবা থেকে সর্বপ্রথম জুমা আদায় করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আরেকটা আশ্চর্যের ব্যাপার হলো, জুমার নামাজ কিন্তু কাবা শরীফ থেকে শুরু হয়নি। জুমার নামাজ কিন্তু মসজিদে নববী থেকেও শুরু হয় না। শুরু হয়েছে কোথা থেকে? চিন্তা করছেন? যেই জায়গায় যেই হুকুমটা নাজেল করার দরকার, এটা নাজেল করছেন কে? আল্লাহ পাক। নামাজ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের আগেও ছিল, যেমন তাহাজ্জুদের নামাজ। সময়ে সময়ে নামাজ, নফল নামাজ পড়তেন রাসূল, কোরআন তেলাওয়াত করতেন। কিন্তু যখন মিরাজে গেলেন, আল্লাহ নামাজকে নির্দিষ্ট করে দিলেন কয় বেলা? 5 বেলা। আপনি ফজর পড়বেন, সূর্য হেলে গেলে জোহর পড়বেন, সূর্য আরো হেলে গেলে, ছায়াটা ডবল হয়ে গেলে আপনি আসর পড়বেন, সূর্য অস্ত গেলে আপনি মাগরিব পড়বেন। অস্ত যাওয়ার পরে আকাশের লালিমা যদি কালো হয়ে যায়, রাত্র নেমে আসে, তখন আপনি এশার নামাজ পড়বেন। আবার যখন সুবে সাদেক হবে আপনি ফজর পড়বেন। এই যে একটা সিস্টেম, সুবহানাল্লাহ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে পরে আল্লাহ দিয়েছে। মদিনাতে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইবাদতের ব্যাপারে অনেক আয়াত, আইন কানুনের ব্যাপারে নাযিল হয়েছে। কিন্তু মক্কায় ম্যাক্সিমাম আয়াত নাযিল হয়েছে আখিরাতের কথা, মৃত্যুর কথা, জীবনের কথা, মরণের কথা, কিয়ামতের কথা, কবরের আযাবের কথা, হাসরের আযাবের কথা, জাহান্নামের আযাবের কথা, জান্নাতের নিয়ামতের কথা। এই কথাগুলো আল্লাহ নাযিল করছেন মক্কায়। সুবহানাল্লাহ। কোথায়? মক্কায়। কিন্তু মদিনাতে যাওয়ার পরে একটু কমাই দাও সমান। মদিনাতে যাওয়ার পরে কি হলো? যেহেতু মুসলমানেরা সংখ্যা বেড়ে গেছে, এখন আয়াত নাযিল হয়েছে চোরের হাত কাটো, নামাজ বাধ্যতামূলক, জিনা করলে বেত্রাঘাত করো, কেউ যদি কারো সম্পদ লুট করে মৃত্যুদণ্ড দেও। এই কথাগুলো নাযিল করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা ইসলাম। ইসলামকে আপনি গতানুগতিক ধর্মের সাথে মিলাইলে আপনি বোকা, আপনি ইসলাম বুঝেন নাই। যেমন অন্য ধর্মের ভিতরে আপনি আইন কানুন পাবেন না, শুধু ধর্মীয় কথা। ধর্মীয় কথা মানে একটু মিষ্টি মিষ্টি কথা বলা, কারো ক্ষতি করো না, জীব হত্যা মহাপাপ, এরকমের কথাগুলো আসেনি। কিন্তু ইসলাম এইভাবে বলে না। কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তার বিচার হবে হত্যা, মৃত্যুদণ্ড। কেউ যদি কারো একটা কান নষ্ট করে, আল্লাহর আইন হলো তারও একটা কান নষ্ট করে দাও। কেউ যদি কারো একটা চোখ নষ্ট করে দেয়, আল্লাহর আইন হলো তারও একটা চোখ নষ্ট করে দাও। কেউ যদি কারো নাক নষ্ট করে, আল্লাহর আইন হলো তারও নাকটা নষ্ট করে দাও। এটা প্রাপ্য।
কেউ যদি কারো একটা দাঁত ফালায় দেয় ঘুষি মাইরা, তাহলে ইসলামের আইন হলো তারও একটা দাঁত ফালাও। এটাই ইনসাফ। তার কারণ হলো তুমি যে আরেকজনের নাক নষ্ট করলা, চোখ নষ্ট করলা, এই চোখটা, নাকটা, দাঁতটার কত দাম তোমারটা না হারাইলে অনুভব করতে পারবা না। আমাদের বাংলাদেশে একটা কথা আছে, যে সন্তান হারায় সে সন্তানের অভাব কি বুঝে, কষ্ট বুঝে, কিন্তু যে হারায় নাই সে কি বুঝে? দেখেন, ছোটবেলা আমাদের গ্রামে আমার বন্ধু বান্ধবের মা মারা গেছে, বাপ মারা গেছে, তো যাই দেখতাম তারা এমন কান্না করতেছে, কিন্তু কোনো ফিলিংস আসতো না। মানে মনে মনে ভাবতাম বাপ মা হারাইয়া থাকে কেন, আবার এত কান্দে কেন? কিন্তু যখন নিজের মা হারাইছি, বাপ হারাইছি, তখন বুঝছি যে মা বাপ হারানোর বেদনা কত কঠিন। এই জন্য আল্লাহ পাক মানুষের সম্পদের নিরাপত্তা চায়। কে চায়? আল্লাহ। এই যে দেহটা কে বানাইছে বলেন তো? পৃথিবীর বিজ্ঞানীরা একটা নাক বানাইতে পারবে? একটা দাঁত বানাইতে পারবে? পারবে না। পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা মিলে আপনার একটা হাত বানাই দিতে পারবে? পারবে। হাত লাগাইবেন, ধাক্কা খাইলে পড়ে যাবে। পা বানাই দিতে পারবে, ধাক্কা খাইলে পরে। কিন্তু আল্লাহ যেটা দিছে এইটার মতো আর হবে? এই জন্য আল্লাহ পাক বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি অতীব দয়ালু। আর রহমান আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তিনি মানুষের জবান দিয়েছে। এই যে ইসলামের ব্যাপারে কথাটা বললাম, ইসলাম গতানুগতিক কোনো ধর্ম না, এটি হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। এখানে আপনি যা চাইবেন তা পাইবেন। আপনি যদি জিজ্ঞেস করেন, ও কোরআন, ও কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলবে আমার একটা বাড়ি আছে। বাড়িটা কোথায়? লাউহে মাহফুজ, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন আমি ব্যবসা করব, তোমার কাছে জানতে চাই ব্যবসাটা আমি কিভাবে করব? কোরআন বলবে হাল্লালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। তোমার জন্য ব্যবসা পদ্ধতিটা এটা হালাল, কিন্তু সুদ খাওয়া যাবে না, এটা হারাম। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন আমি আমার ছেলে মেয়ের মধ্যে আমার সম্পদ বন্টন করব, কোরআন বলবে এক ছেলে পাবে 14, 2 মেয়ে পাবে 14। এই কথাগুলো কোরআনে আছে না নাই? কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন আমার সমাজে একজন আরেকজনকে হত্যা করছে, বিচারটা কেমন হবে? কোরআন বলবে তাকেও হত্যা করো সেভাবে, সে আরেকজনকে হত্যা করছে, তবে তার পরিবার যদি তাকে ক্ষমা করে দেয় সেটা স্বতন্ত্র কথা। আল্লাহু আকবার বলবেন না? বাংলাদেশে বিচারপতি আছিল, এখনো আছে। কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে ন্যায় বিচার করত, আদল ইনসাফ যারা কায়েম করেছিল, বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে যারা বিচারক, বিচারপতি, তারা যদি দুনিয়াতে ন্যায় বিচার করে, আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ তাদেরকে বসতে দিবে, বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। কিন্তু কোন জজ, কোন বিচারপতি যদি উপরের হুকুমে, উপরের কথা মতো যদি রায় দেয়, বিনা অপরাধীকে যদি অপরাধী বানায়, যে দর্শন করে নাই তারা যদি দর্শনকারী বানায়, যে মানবতা বিরোধী অপরাধ করে নাই তারা যদি মানবতা বিরোধী অপরাধী বানায়, যে মানুষ হত্যা করে নাই তারা যদি খুনি বানায়, ওই বিচারপতিরা, ওই জজেরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। এ কথা কার? বিচারকদেরকে বলা হয় জিল্লুল্লাহ, আল্লাহর ছায়া। সুবহানাল্লাহ বলবেন না? কার ছায়া? তার মানে ন্যায় বিচার, এই গুণাবলী কার? আল্লাহ। আর যারা ন্যায় বিচার করবে তাদেরকে ভালোবাসেন কে? আল্লাহ। এই জন্য সমাজে যারা বিচার আচার করেন সাবধানে করতে হবে।
আপনার কারণে যেন কারো ক্ষতি হয়ে না যায়। আপনার কারণে, আপনার দূরদর্শিতার কারণে, আপনার গাফলতির কারণে যদি বিনা অপরাধে কেউ শাস্তি পায়, আপনি বিনা হিসাবে জাহান্নামে যাওয়া। কত রকমের জজ আমরা অতীতে দেখছি না? দেখছি। বিশ্ববিখ্যাত আলেমরা অপরাধী বানাইছে, বিশ্ববিখ্যাত স্কলারকে কি বানাইছে? অপরাধী বানাইছে। এমন লোক যারা মন্ত্রী ছিল 2 টাকা দুর্নীতি করে নাই, বাইর করতে পারে নাই, স্বেচ্ছাচারিতা বাইর করতে পারে নাই, তাদের বিরুদ্ধে কি দিছে? রায় দিছে। এরকম আসেনি? কয় না তারা অপরাধ করে না, তো কি হয়েছে? কয় তারা মানুষের সম্পদ লুট করে না, মন্ত্রী হয়ে তারা টাকা পয়সা কারোকে খায় না, টাকা খাইয়া কারোর চাকরিও দেয় না, তো অপরাধটা কবে? 54 বছর আগে। ফাইজলামি করার জায়গা পাও না। এ ধরনের বিচারপতিদেরকে কিয়ামতে ধরবেন কে? আল্লাহ। সেম কন্ডিশন আপনি যদি সমাজে বিচার আচার করতে যান, আর আপনি যদি গাফলতির কারণে, অজ্ঞতার কারণে অথবা ইচ্ছে করে যদি কারো প্রতি জুলুম করেন, আল্লাহর আদালতে আপনাকে হিসাব দেওয়া লাগবে। আমি কোরআনের কথা বলছিলাম, তাহলে কোরআন আমাদেরকে সব নির্দেশনা দেয় নাকি দেয় না? কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন আমি কিভাবে পোশাক পরবো, কোরআন আপনাকে নির্দেশনা দিবেন। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন আমি বিয়ে করতে যাই কিভাবে করব, এই হুকুম কোরআনে আছে না নাই? কোরআনকে যদি প্রশ্ন করেন আমি আমার ছেলে বিয়ে করাবো, কোরআন আপনাকে নির্দেশনা দিবে কিভাবে ছেলেকে বিয়ে করাবেন। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন আমি কিভাবে আমার মেয়েকে বিয়ে দিব, কোরআন নির্দেশনা আছে না নাই? কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন আমি আমার বাচ্চাকে শিক্ষিত বানাতে চাই, কিভাবে শিক্ষিত বানাবেন, এই কথা বোধহয় কোরআনে না। কোরআনকে যদি প্রশ্ন করেন, এবার আওয়াজটা জোরে দিবেন, কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন আমি আমার রাষ্ট্র চালাবো কিভাবে, তুমি আমারে জানায় দাও, একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, এই কথা, এই শিক্ষা, এই পদ্ধতি কোরআনে আছে না না? একজন জজ যদি জিজ্ঞেস করে কোরআনকে, কোরআন আমি কিভাবে বিচার করব, এ কথা কোরআনে আছে না? একজন উকিল যদি জিজ্ঞেস করে কোরআনকে যে আমি আইন নিয়ে কাজ করি, তুমি আমাকে আইন শিখাও, কোরআনের মধ্যে আইন আসেনি? তো নাই কোনটা? নাই বলতে কোনো শব্দ নাই। এক কথা, সে নাই বলতে কোনো শব্দ নাই। তিবিয়ানান লিকুল্লি শাই, যা চাইবা, যা জানতে চাইবা সব আল্লাহর কোরআনে আছে। কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন সমুদ্রের ব্যাপারে আমাকে জানাও, সমুদ্র কিভাবে জয় করব, সমুদ্রের ভিতরে কি আমাদের জন্য কোনো সম্পদ আছে নাকি যদি জিজ্ঞেস করেন, কোরআনে জবাব আছে না না? কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন যেই জায়গায় 2টা নদী একসাথে মিলিত হয় মোহনা, সেই ব্যাপারে কি তোমার মধ্যে কথা আছে নাকি? বলেন আছে না নাই? মারাজাল বাহরাইনি, পড়েন না সবাই, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। এক কথায় বলে দিলাম, কোরআনে সব আছে, মানুষের যা দরকার সব আছে, সব আছে, কিচ্ছু বাদ নেই। গত কয়েকদিন আগে আমাদের দেশের একজন বড় মাপের রাজনীতিবিদ নেতা, তিনি বললেন যে আমরা মদিনার ইসলাম মানব। আলহামদুলিল্লাহ, আমরাও তো মদিনার ইসলাম মানতে চাই নাকি? কিন্তু ওই যে একটা কথা বলি শোনো, এটা হলো আমাদের এক ওস্তাদ আমাদের ওনার একটা নিজস্ব কবিতা বলতেন ছাত্র জীবনে। তো হুজুর বলতেন, ঘরের পেছনে করছে গাতা, পয়রা মরতে ভাই, সেই গর্তে পয়রা মরছে নিজের দোয়া গাই। বুঝেন নাই বোধ? বুঝেন নাই বোধ? মানে ঘরের পেছনে রাস্তা, তো ওই রাস্তার মধ্যে একটা কি করছে, গর্ত করছে। কে মরার জন্য? ভাই। ভাই কে মরার জন্য? তো বলতেছে ঘরের পেছনে করছে গাতা, পয়রা মরতে ভাই, মানে গাতাটা করছে ভাইটা যেন ভৈরে মরে যায়।
সকালে যায় দে নিজের যে একটা দোয়া গাই আছিল হেডা বইরা মরে রয়েছে। পরের জন্য ফাঁদ পড়লে সেই ফাঁদে নিজে পড়া কথা কর না লাগেনি? লাগে। এবার খেয়াল করেন, এখন এই যে কথাটা বললো যে আমরা মদিনার ইসলাম মানবো, তো মদিনার ইসলাম মানলে বিপদ আসেনি কপালে তাদের? আমাদের কোনো বিপদ নেই, বিপদ তো তাদের। সেটা কি শোনেন, চোরের হাত কাটার আইন মদিনার ইসলামে আছে না নাই? এটা কি মক্কার ইসলাম না মদিনা? এই তো আপনারা বুঝছেন, এটা মদিনায় আয়াত নাযিল হয়েছে। কেউ যদি জিনা করে 100 ডোররা মারবেন, এটা মদিনার ইসলামে আছে না নাই? কেউ যদি চাঁদাবাজি করে তারে মৃত্যুদণ্ড দিবেন, কারণ সে মুসলমানের সম্পদ লুণ্ঠন করছে, এটা মদিনার ইসলামে আছে না নাই? আছে। আমার কলিজার ভাইয়েরা, এইভাবে করে যদি আপনি খুঁজতে থাকেন, খুঁজতে খুঁজতে দেখবেন মদিনার ইসলাম যদি কায়েম করতে যায়, নিজেদের লোকেদের ফাঁসি হওয়ার সম্ভাবনা আছে না না? মদিনার ইসলামে কানের বদলা কান, মদিনার ইসলামে নাকের বদলা নাক, দাঁতের বদলা দাঁত, চোখের বদলা চোখ, কল্লার বদলা কল্লা, হাতের বদলা হাত, পায়ের বদলা। ঠেলার চোটে কথা কইলে হইতো না। ইসলাম নিয়ে তামসা করতে যাইয়েন না। যার কাজ তারই সাজে, অন্যে গেলে লাঠি মারে, এরকমের একটা কথা আছে না? এই যে আপনারা আমার সামনে বসে আছেন, এটা কিন্তু আমারে দিয়ে বলি না, মনে করেন আমরা বক্তারা কথা বলি। তা আপনারা কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু কথার মধ্যে ভুল ধরেন না, আমাদের তো ভুল হয়। তো আপনি ভুল ধরলেন, একবারে আমি 100 কথা বললাম, একটা কথা ভুল হইল, তো ভুল হয়েছে আর কি। আপনি একেবারে বাইরে যাইয়া একেবারে শুরু করছেন, এই আজকে ওয়াজ ভালো হয়েছে না, দেখছেন? আপনারও যদি এনে বসায় দেয়, আপনি কয় মিনিট ওয়াজ করতে পারবেন? কঠিন। কথাটা কেন বললাম জানেন? আমাদের দেশের কিছু লোক আছে, তাদের টেন্ডেন্সি হইলো কারো ভুল হইতে তো না, তো ভুল হবে মানুষের, ভুলই তো হবে। ভুল হয় কার? মানুষের। বলেন ভুল হয় কার? মানুষের। তা আপনি এই টেন্ডেন্সি লালন করবেন কেন যে কারো কোনো ভুল হইতেই পারতো না? ভুল হয় বলেই তো তার মানুষ। আচ্ছা, এবার একটা মজার হাদিস শোনাই, সহিহ মুসলিমের হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেছেন, এটা হাদিসে কুদসিত আছে, আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা যদি ভুল না করতা তাইলে তোমরা আমার কাছে তাওবাও করতা না, এটা আমার পছন্দ না, আমি তোমরা এখান থেকে সরাই দিতাম, দিয়ে এখানে আরেকটা জাতিকে বসাইতাম, বসাবার পরে ওই জাতি ভুল করতো, কইরা আমার কাছে ক্ষমা চাইতো, আমি তাদের মাফ করে দিতাম। এবার আসেন, একটা লোক ভুল করেন, তো ভুল না করলে সে ক্ষমাও চায় না, তো না চাইলে স্রষ্টার সাথে তার দূরত্ব হইল নাকি কাছাকাছি হইল? দূরত্ব হইল। এই জন্য যারা ভুল করে তারা তাওবা করে কার কাছে? তাহলে এটা কাছাকাছি আছে না নাই? আচ্ছা, আমরা যারা বাপ হইছি, একেবারে অন্তর থেকে বলবো, আমিও তো বাপ, আপনারা অনেকে বাপ, বলেন তো মা বাপের নজর, ভালোবাসা কোন সন্তানটার প্রতি বেশি? না, যেটা দুষ্টামি করে বেশি, যেটা অন্যায় করে বেশি। কথা কি ঠিক? যেটা ভদ্র নম্র, তার সাথে আপনার কথা কওয়ার দরকার কি? হেতে তো ভালো আছে, কিন্তু আপনি প্রতিদিন কথা বলেন, কাছাকাছি ডাকেন, বুঝান, কোনটারে? দুষ্ট। এই তো বুঝছেন, যেতে ভদ্র নম্র, তার বিরুদ্ধে কোনো বিচার আচার আসে না, তারে নিয়ে কথা বলার দরকার আছে, কিন্তু কারে বেশি ডাকতেছেন? এটা বুঝবেন, মানুষের ভুল হবে, আর যাদের ভুল হয় তারা তাওবা করে, আর এই তাওবাকারীকে ভালোবাসেন কে? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলছে, তোমরা যদি অন্যায় না করতা, ক্ষমাও চাইতা না, আমি এটা পছন্দ করি না, বরং তোমরা ভুল করো, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ ভালোবেসে তোমাদেরকে মাফ করে দিই। তোমাদের দ্বারা ভুল হবে, তোমাদের দ্বারা কি হবে? ভুল হবে। এ কথা আমাদেরকে কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ পাক। সুতরাং ভুল হবে, সবার ভুল হয়। একটা লোক কাজ করছে বলেই ভুল হয়েছে, যে কাজ করে নাই তার কোনো ভুল আছে না? তার কোনো কি নাই? ভুল নাই। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে আপনাদেরকে একটা কথা বলি, শোনেন। এটা হলো,
এই যে পৃথিবী কিন্তু বদলে যাচ্ছে, অনেক দ্রুত বদলে যাচ্ছে। সেটা কি? আমরা বলেছিলাম আগামীর শতাব্দী হবে ইসলামের শতাব্দী। তার প্রমাণ বাংলাদেশ থেকে নিয়ে নিউ ইয়র্ক পর্যন্ত আছে নাকি নাই? কথা কন না কেন? আচ্ছা, আপনারা বলবেন বাংলাদেশে আগের সরকার চলে গেছে 5 আগস্টের পরে, এই জন্য ঢাকা ইউনিভার্সিটিতে, তারপরে রাজশাহী ইউনিভার্সিটি, তারপরে কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপরে কি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ইসলামের জয় জকার, নারে তাকবীরের আওয়াজ হচ্ছে, ছেলেরা নামাজ পড়তেছে, সিরত মাহফিল করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে আলোচনার সেমিনার করতেছে, কোরআনের প্রতিযোগিতার আয়োজন করতেছে। তা আপনি কি মনে করছেন যে ইসলামের এই জয় জকারটা শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে শুরু হয়েছে? আসতে কইলেন কেন? নিউ ইয়র্কে নির্বাচন হয়েছে না? ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকা অবস্থায় হাজারো চেষ্টা করে তার অনুসারীকে জিতাতে পারেন নাই। তাদের ইতিহাসে মামদানি মুসলিম সন্তান, মুসলমান পরিচয় দিয়া যে নির্বাচিত হওয়ার আগেই বলেছেন, আমি যদি নিউ ইয়র্কের মেয়র হই আর ইসরায়েলের নেতানিয়াহু যদি এই নিউ ইয়র্কে আসে, আমি তাকে অ্যারেস্ট করে জেলখানায় ঢুকায় দেব। বিজয় আল্লাহ দিছেনি? কথা কন না কেন? দিছেনি? নিউ ইয়র্কে ইহুদিদের প্রভাব আছে না? কিন্তু ওখানে মুসলমানকে বিজয় দিছে কে? আল্লাহ। আরেকটা মজার কথা বলি, যিনি মেয়র হয়েছেন মামদানি, সে তার প্রথম বক্তৃতায় বলছে যে আমার এই বিজয়ের পেছনে বাংলাদেশের একজন নারীর অবদান আছে। এখন আপনারা কইবেন হুজুর কি কন? আর সেই নারীটা কে জানেন? আপনাদের দেশে যে মীর কাশেম আলী, যার মাথাটা ছিল একটা কম্পিউটার, যে লক্ষ লক্ষ যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন, ইবনে সিনার মতো প্রতিষ্ঠান ঘরে গেছিলেন, সেই মীর কাশেম আলীর আত্মীয় ওই মহিলা। আর মামদানি নিউ ইয়র্কে বলতেছেন যে ওই মহিলার মানে ভূমিকার কারণে আমি অতি সহজে বিজয় লাভ করেছি। আমার বাংলাদেশের নারী, আলহামদুলিল্লাহ বলবেন। মুসলমানের বিজয় আসবে, মুসলমানের বিজয় আসবেই, কারণ এই ওয়াদা কার? আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। ও নবী, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি আমার রাসূলকে হেদায়েত সহকারে দুনিয়াতে পাঠিয়েছি। কেন পাঠালাম? দুনিয়াতে যত বিধান আছে সমস্ত বিধানের উপরে যেন আমার দিনকে বিজয় করে দিতে পারে। এতে করে কাফেরদের মনে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, ইসলামকে দমায়া রাখা যাবে না। ইসলামকে দমায়া রাখা যাবে না কেন জানা? এটা দমায়া রাখার জিনিস না, এটা মিটমিট করে জ্বলবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। জ্বলবে কিনা? ইটালি নাম শুনছেন? ইটালিতে যুবক যুবতীরা দলে দলে ইসলাম কবুল করতেছেন, একটাই কারণ, তারা বলছেন আমরা দুনিয়ার অন্য কোথাও শান্তি পাই না, ইসলামে যেটা পাই। আরো মজার কথা বলি, বিভিন্ন পার্কে দুশ্চিন্তাগ্রস্ত মেয়েরা, যুবকেরা, যুবতীরা ঘোরাঘুরি করে, যাদের জীবনে কোনো শান্তি নাই। পেছন থেকে একটা যুবক একটা ওয়াকম্যান নিয়ে, এটার কি কয়? হেডফোন কি কয়? এটার কি কয়? ইয়ারফোন। এই হেডফোন নিয়ে কানের মধ্যে লাগাইয়া দেয়, পেছন দিক থেকে যাইয়া লাগাবার পরে এটার ভিতরে কোরআন তেলাওয়াত বাজতেছে। যেই যুবক, যেই যুবতী ডিপ্রেশনে ভুগছে, মায়ের দেখা নাই, বাবার দেখা নাই, রাস্তায় রাস্তায় ঘুরে, কি কোরআনে কি মধু, কি কোরআনের সুর,
পৃথিবীর কোনো কিছুতে আপনি ঈশ্বর পাবেন না যখন ওই ডিপ্রেশনে ভুগুন না। যুবক যুবতীদের কানের মধ্যে কোরআনের আওয়াজ দেওয়া হয়, তারা সেখানে পানির মতো ঠান্ডা হয়ে যায়। জিজ্ঞেস করতেছে, তুমি কি জানো এটা কি? কয় না, জানি না। তো কেমন লাগে? কয় জীবনে এত সুন্দর সুর আর শুনি না। আপনারা যারা আমার সামনে বসে আছেন বলেন, কোরআনের সুরের মতো মজা সুর আর আছে? আমি একটা মজার কথা বলি। বাংলাদেশে একবার, আমরা তখন ছোট, প্রাইমারি স্কুলে পড়ি, একটা গান বাইরে ছিল, বেদের মেয়ে জোসনাথ, মনে আছে নি? তো গানটা এমন অবস্থা হইল, নৌকার মাঝিও গায়, রিক্সাওয়ালাও গায়, মনে আছে না? সবার মুখে মুখে গান, বেদের মেয়ে জোসনা আমায় কথা দিছে, খেতা বালিশ লইয়া ফালাই গেছে। আচ্ছা, গেলে গেছে, শুনেন। এই যে বেদের মেয়ে জোসনার গান গাইছে মাত্র 25 বছর আগে। 25 বছর, কয় বছর? এই গানটা এখন আর চলেনি। এখন এই গান গাইলে পোলাপাইনে পাগল কইব না? কইব পাগলটা যায়। একটু চিন্তা করেন তো, পৃথিবীতে গান আসে, কয়েকদিন চলে, এরপরে এটা বন্ধ হয়ে যায়। কিন্তু তাকায়া দেখেন, একমাত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে 1500 বছর হয়ে গেছে, 1400 বছর হয়ে গেছে কোরআন নাজিল হয়েছে। কোরআনের সুর, কোরআনের তেলাওয়াত কখনো পুরানো হয়ে যায় না। যত শুনি মনে হয় যেন সবে মাত্র শুনলাম। আল্লাহু আকবার। এটা কোরআন, বলেন এটা কি? আর এই কোরআনের বিরোধিতা যারা করবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, পাগল হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া হবে। ইজ্জত নিয়ে যাওয়া যাবে না। আমি মরে যাওয়ার পরে আমার কবরের পাশে দাঁড়ায় আমার সন্তান কোরআন তেলাওয়াত করুক, এটা আমরা চাই কি চাই না? আস্তে কোনকে চাই কি না? চাইলে ছেলে মেয়েরে কোরআন পড়ান, ছেলে মেয়েরে কোরআন পড়ান। আপনি জীবিত থাকা অবস্থায় আপনি এটার ফল পাবেন না, হতে পারে, কিন্তু মৃত্যুর পরে আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায় অথবা মসজিদে বসে কোরআন তেলাওয়াত করবে, আর এই কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। কি করবেন দুনিয়া দিয়ে? কয়দিন থাকবেন? কয়দিন? দুনিয়া থাকা না, এটা থাকার জায়গা না। এনে থাকতে আসিনি আমরা, আমরা মুসাফির। এই দুনিয়া কি মুসাফির খানা, আজ আছে কাল নাই। ইদা জা আজাল লা ইস্তাখিরুন। আল্লাহ পাক বলছেন, আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে দুনিয়াতে থাকার অবকাশ দিলাম, 1 সেকেন্ডও বেশি থাকতে পারবা না। অনেক সময় আমরা বলি, আহারে ওই জায়গায় যদি লোকটা না যাইতো, মারা যাইতো না, এটা ভুল কথা। অনেক সময় আমরা বলি অকালে মারা গেছে, আসলে মৃত্যুর কোনো কাল হয় না। যখন যাকে যেভাবে মরা, এই নোটিশ আগেই জারি করে রাখছে কে? এই নোটিশটা কার পক্ষ থেকে আসে? আল্লাহ পাকের। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন জায়গায় কার কখন কিভাবে মৃত্যু হবে, খেয়াল করেন। কোন জায়গায় কখন কার কিভাবে মৃত্যু হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। হতে পারে আমি জুমার নামাজ পড়াচ্ছি, বাসায় যাওয়ার সুযোগ নেই, শুনবেন নাই, এটা মৃত্যু। বলেন এটা কি? মৃত্যু। এটাই মৃত্যু। কত আশা নিয়ে বিদেশ যায়, বিদেশ থেকে লাশ আসে, ঘটনা একটা দুইটা না, হাজার। বিয়ে করছে, বিয়ে, বউ নিয়ে বাড়িতে যাচ্ছে, নৌকা ডুবে মরে গেছে, গাড়ি অ্যাক্সিডেন্টে মরে গেছে, ঘটনা বোধহয় নাই? মৃত্যু ভয়ানক। এজন্য নেক সন্তান রেখে যাবেন, দোয়া পাবেন। রব্বির হামহুমা, পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া আসেনি? আছে। দোয়া যদি পাইতে চান, সন্তানকে কোরআন পড়ান, সন্তানকে কোরআন পড়ান, ইসলাম বোঝান। চক্ষু শীতলকারী সন্তান কাকে বলে? ছেলেটা
কোটি টাকা কামাই করে কিন্তু নামাজ পড়ে না, এটা দেখলে চক্ষু শীতল হওয়ার কোনো কারণ নাই। ছেলেটা পাইলট হয়েছে, নামাজ পড়ে না, এটা দেখে চক্ষু শীতল হয় না। কিন্তু অন্তর থেকে বলবেন, আপনার সামনে যখন আপনার সন্তানটা আল্লাহর সেজদা দেয়, আপনার চোখের সামনে আপনার সন্তানটা যদি কোরআন তেলাওয়াত করে, আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। এই ঠান্ডা কি ঠান্ডা! আমাদের মুরাদনগরের সাইফুর রহমান হাফেজ, বিশ্ব বিখ্যাত হাফেজ, বিশ্ব বিখ্যাত হাফেজ, মারা গেল, বাপ জানাজায় আসছে, কোনো হাই হুতাশ নাই। দেখছেন না আপনার? বাপ বলতেছে আল্লাহ আমারে দিছে, আবার আল্লাহ আমার থেকে, আমার এখানে হাই হুতাশ করার কি আছে? একজন বিশ্ব বিখ্যাত হাফেজ এর বাবা হওয়া এটা সোজা না। আমাকে একজন ওস্তাদ বলছিলেন যে মোল্লা, নিজে হাফেজ হওয়া সহজ, নিজে আলেম হওয়া সহজ, কিন্তু নিজে হাফেজের বাপ হওয়া সহজ না। হাজার হাজার আলেম আছে, ছেলেরা হাফেজ বানাইতে পারেনি। আবার হাজার হাজার রিকশাওয়ালা আছে, ছেলেরা হাফেজ বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি তকদির? এটা কি? আমি কথাটা দায়িত্ব নিয়ে বললাম। হাজার হাজার আলেম পাবেন, ছেলেরা হাফেজ বানাইতে পারেন, চেষ্টা করছে, কপালে। আবার রিকশা চালায়, মা মানুষের বাড়িতে কাজ করে, কিন্তু ছেলে কি? কে দিছে? আল্লাহ দিছেন। আল্লাহ দিছেন 30 পারা কোরআন। আপনি এমনি বইলা ফেলেন আর কি, উমুকে হাফেজ। তা আপনি জানেন এটা হেফজ করতে তার কত কষ্ট হয়েছে? এক একটা পৃষ্ঠা সে কত সবার পড়ছে, কত সবার এক একটা আয়াত পড়েছে, এক একটা শব্দ সে কতবার পড়েছে। তো এই রকমের সন্তানের বাপ হওয়াই তো দরকার, মা হওয়া তো দরকার। আমার সন্তান 24 ঘন্টা কোরআন পড়বে, এটা আমার দরকার আছে নি? আছে। আমি নাম বলবো না, এক পরিবার থেকে ছেলেরে মাদ্রাসায় দিবে, তো পরামর্শ করার জন্য ছেলেদেরকে ডাকছে। অন্য অন্য ছেলেরা সরকারি চাকরি করে, তো যারা সরকারি চাকরি করে তারা মাকে বলতেছে, মা অমুকরে মাদ্রাসায় দিবেন, ও তো টাকার জন্য আমরা কাছে এসে বসে থাকবে, বুদ্ধির জন্য আমাদের কাছে বসে থাকবে। তখন মা বলছিলেন, তোমরাই হের কাছে যেয়ে বসে থাকবা। ঠিকই ঠিকই, বুদ্ধির জন্য, পরামর্শের জন্য, টাকার জন্য, সবকিছুর জন্য এখন ওই যেটারে কইছে হ্যাঁ বইয়ে থাকবো, এখন উল্টা হেরে ছাড়া তাদের চলে না। আমি কিন্তু নাম বলি নেই, মিলাইয়া নিবেন, মিলাইয়া নিবেন। একজন হাফেজ তার মর্যাদা বাড়ে কোরআনের কারণে। কিসের কারণে? কোরআন। মুসলমানদের বিজয় আসবেই, আগামী শতাব্দী যে মুসলমানের হবে এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, আপনাদের কাছে একটা মজার কথা বলি। পৃথিবীতে সবচেয়ে খ্রিস্টানের সংখ্যা এখন বেশি, মুসলমান 2 নম্বরে আছে। কিন্তু আপনি কি কোনোদিন এটা চিন্তা করছেন যে এমন একটা সময় আসবে সমস্ত খ্রিস্টানেরা মুসলমান হবে, কিন্তু মুসলমানরা খ্রিস্টান হওয়ার দরকার নেই? এটা কখন শুনবেন? হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসবে, আসবে না? হযরত ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন কি নবী হয়ে আসবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবে? এই ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, পৃথিবীর সমস্ত খ্রিস্টানেরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে বিজয় কাদের? আপনারা যারা শিক্ষিত আছেন আমার সামনে, যারা একটু দেশ নিয়ে চিন্তা করেন, আপনি কি 1 সপ্তাহ আগে স্বপ্নও ভাবছেন যে নিউ ইয়র্কের মানে কি বলে সিটি মেয়র হবে আমাদের মুসলমান সন্তান? চিন্তা করা যায়? ডোনাল্ড ট্রাম্প তার বিরোধিতা করছে, ইসরায়েল তার বিরোধিতা করেছে, সারা দুনিয়ার ইহুদিরা তার বিরোধিতা করেছেন, কিন্তু তাকে জিতাই দিছে কে? আল্লাহ। সে কি তার পরিচয় গোপন কইরা গোপন করছে? সে নির্বাচনের আগেই বলছে আমি অমুকরে অ্যারেস্ট করলাম, আমি মুসলমানের সন্তান। আর এই বিজয়ের পেছনে আমাদের বাংলাদেশের লোকেরও কি আছে? হাত আছে। সুতরাং অপেক্ষা করেন, সারা পৃথিবী ইসলামের কাছে আসবে ইনশাআল্লাহ। এই যে আপনারা মালয়েশিয়ার কি এবিট লিউ না নাম শুনছেন? দেখবেন ওনার ভিডিওগুলা, মদ খাইতেছে মেয়েরা, মদ
জাঙ্গিয়া পরে পরে। তারা জীবনের সুখ কি জিনিস দেখে নেই। তিনি সেখানে যায়, তাদেরকে কিসের দাওয়াত দেয়? ইসলামের। আমাদের দেশে কিছু মোল্লা আছে, এদের মাথা একটু উল্টা ঘুরে সবসময়। আচ্ছা আপনি বলেন তো, 10টা মেয়ে এখানে আছে বেপরদা, জাঙ্গিয়া টেঙ্গিয়া পরে আছে, মদ খাইতেছে, তাদেরকে আপনি ইসলাম কবুল করাইবেন আগে না বোরকা পরাইবেন আগে? আগে কি করবে? ইসলাম কবুল করলে সে নিজেই কি পড়বে? বোরকা। তো এখন আপনি কইলেন যে হ্যাঁ তো শর্ট কাপড় পরে রয়েছে, হ্যার কাছে আমি যাব না, তো জীবনে ইসলাম পৌঁছাইতে পারবেন না। এই কোরআনটাকে আমরা মসজিদের ভিতরে আবদ্ধ করতে চাইছি। বাপ মরছে, মা মরছে, 10 কপি কোরআন দিয়ে দেন, কিন্তু এই কোরআনটা পড়ে না, এরকমের মানুষ আসেনি? তো কোরআনটা কি এখানে মসজিদে সাজানোর জন্য আসছিল? গতকালকে আমি একজন বিজ্ঞ মুহাক্কিক আলেমের সাথে আমার মাহফিল ছিল, তো উনি আমার আগে আলোচনা করছে, আমি পরে করলাম। তা আমি হুজুরের লাস্ট পর্যায়ে যে একটু আলোচনা শুনলাম, আসলে যে যত বড় তার জ্ঞানও তত বড়, কথাও তত বড়। একটা জিনিস আমার খুব ভালো লাগছে, মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ তিনি ওয়াজে বলতেছিলেন যে যতদিন কোরআন আর লোহা একসাথে ছিল ততদিন ইসলাম মাথা উঁচু করে দাঁড়ায়ছিল, মুসলমানদের হাতে ক্ষমতা ছিল। বুঝেন নাই কথা? যতদিন কোরআন আর লোহা, বলেন কোরআন আর লোহার কথা কোরআনে আসেনি? আছে। যখন দুইটাকে আলাদা করছে মুসলমানের হাত থেকে ক্ষমতা চলে গেছে। এই কথাটা সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে। আসলে কিন্তু কথা ঠিক। পৃথিবীর ইতিহাসে, আমাদের ভারতবর্ষের ইতিহাসে এই ভারতবর্ষকে সবচেয়ে বেশি মানে শাসন করছে কারা? মুসলমানেরা। আচ্ছা আপনারা বলেন তো, এই যে ভারতবর্ষ যেটা বলেন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, তারপরে মালদ্বীপ সহ মিলাইয়া, আর কি বলে, আর নেপাল সহ মিলাইয়া, শ্রীলঙ্কা সহ এই জায়গাটা মুসলমানেরা শাসন করছে না? এই জায়গায় যত আগের যত বিল্ডিং আছে, যা কিছু আছে, যেগুলা দেখে আপনারা মুগ্ধ হন, তাজমহল থেকে শুরু করে কুতুব মিনার সহ, এগুলা কারা বানাইছে? মুসলমানেরা। আমাদের কুমিল্লাতে একটা মসজিদ আছে, শাহ সুজা বাদশাহ মসজিদ, আসেনি? এটা কি হিন্দুরা বানাইছে না মুসলমানেরা বানাইছে? মুসলমানেরা বানাইছে। তো এখন বলেন, ওনার কথা কিন্তু ঠিক। মুসলমান শাসকরা এক হাতে তরবাতির বাড়ি রাখতেন, আরেক হাতে কি রাখতেন? কোরআন। যার কারণে তাদের শাসন ছিল সুন্দর। মুসলিম শাসকেরা যতদিন শাসন করছে কেউ বলতে পারেনি আমাদের উপর অত্যাচার হয়েছে। হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাই, তিনার এক হাতে কোরআন, আরেক হাতে কি? তরবারি। তো তরবারি কি দিয়ে বানায়? তাইলে কোরআন আর লোহা, আমার কাছে ভালো লাগছে, কোরআন আর লোহা যতদিন একসাথে ছিল মুসলমানদের হাতে কি ছিল? ক্ষমতা ছিল। কথা কিন্তু সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোধহয় তরবারি ছিল না? ছিল। আবু বকরের ছিল না? ওমরের ছিল না? ওসমানের ছিল না? আলীর ছিল না? ছিল। কারণ শাসন ছাড়া রাজ্য কি টিকে না? তো যাক, সেদিকে গেলাম না। ইসলামের জোয়ার আসবে, আপনি কোন জায়গায় ইসলামকে ঠেকাইতে পারবেন না, এটা আসবেই। আমি জীবিত থাকতে যদি ইসলাম নাও মানি, মরার পরে আমি মানতে কি বাধ্য নেই। আমার ইসলামের পোশাক দিয়া দাফন কাফন করবে, তখন আমি আর কিছু বলারও অধিকার নাই, আমার মুখ থাকবে না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন।